বিয়ে মানেই তো আনন্দ, হইচই, হাজারো ব্যস্ততা আর চেনা অচেনা মানুষের ভিড়। কিন্তু সেই বিয়ের মণ্ডপে যদি ঘটে যায় এক অভাবনীয় ঘটনা, নাক দিয়ে অঝরে ঝরে পড়ছে রক্ত এক ক্যাটারিং কর্মীর, আর নিজের বিয়ের সমস্ত সাজ পোশাক জাঁকজমক দূরে সরিয়ে রেখে কনে নিজেই নেমে পড়লেন চিকিৎসকের ভূমিকায়। ভাবুন তো একবার, কেরালায় ঘটে যাওয়া এই অবিশ্বাস্য ঘটনাটা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। বিয়ের লাল টুকটুকে বেনারসি আর ভারী গয়না পরে হাতে স্টেথোস্কোপ বা ফার্স্ট এইডের বাক্স নিয়ে রোগীর প্রাণ বাঁচানোর যে ছবি সামনে এসেছে তা এক কথায় সকলের মন জয় করে নিয়েছে। ঠিক কী ঘটেছিল সেদিন কেরালাতে? চলুন আজকের এই ভিডিওতে এক এক করে পুরো ঘটনাটার ওপর নজর বুলিয়ে নেওয়া যাক। ঘটনাটা ঘটেছে কেরালামের কাসারগড় বা কান্নুর এলাকার পানোর অঞ্চলে। পাত্রী পেশায় চিকিৎসক শিরিন সুবাইর, একজন এমার্জেন্সি মেডিসিনের প্রথম বর্ষের পিজি ট্রেনি বা পোস্ট গ্র্যাজুয়েটের ছাত্রী। তার সঙ্গেই সেদিন বিয়ে ঠিক হয়েছিল ডক্টর রিয়াজ নামের এক যুবকের, যিনি আবার অন্ধ্রপ্রদেশের অর্থোপেডিক্সে স্পেশালাইজেশন করছেন। বিয়ের দিন সমস্ত আনুষ্ঠানিকতা একেবারে ঠিকঠাক এগোচ্ছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের উপস্থিতিতে চারপাশটা মুখরিত ছিল। কিন্তু ঠিক সেই সময় ঘটে বিপত্তি। বিয়ের ভেন্যুতে খাবার পরিবেশন বা ক্যাটারিংয়ের দায়িত্বে থাকা এক মহিলা কর্মী হঠাৎ করে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। শুধু তাই নয়, তার নাক দিয়ে প্রবল বেগে রক্ত ঝরতে শুরু করে। একই সঙ্গে আরও এক মহিলা কর্মী হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যাওয়ার উপক্রম হন এবং প্রবল মাথা ঘোরার সমস্যায় ভুগতে থাকেন। পরিস্থিতি বুঝে মুহূর্তের মধ্যে সেখানে একেবারে হুলস্থুলু পড়ে যায়। বিয়ে বাড়িতে তখন উপস্থিত লোকজন বুঝতে পারছিল না যে এই আকস্মিক সংকট তারা কিভাবে সামলাবেন। ঠিক সেই মুহূর্তে কারোর মাথায় আসে যে খোদ কনে নিজে তো একজন ডাক্তার, আর দেরি না করে সঙ্গে সঙ্গে কনের কাছে খবর পাঠানো হয়। বিয়ের মঞ্চ ছেড়ে ডক্টর শিরিন মুহূর্তের মধ্যে পৌঁছন সেই দুই অসুস্থ কর্মীর কাছে। পরে এক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শিরিন নিজেই পুরো ঘটনাটা শেয়ার করে বলেন, সবাই তো জানতো যে আমি একজন ডাক্তার, তাও কেউ একজন এসে আমাকে বলল একটু দেখে দিতে। আমি যখন পরিস্থিতি দেখলাম তখন আর কিসের বিয়ে আর কিসের সাজ পোশাক, রোগীর অবস্থা দেখে আমার পেশাগত দায়িত্বের কথা মনে হয়েছে এবং ঠিক সেই মুহূর্তে যা দরকার আমি সেটাই করেছি। দেখুন ভিডিওটা। একজন এমার্জেন্সি মেডিসিনের চিকিৎসক হিসেবে তিনি যে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলেছিলেন তার প্রমাণ মেলে তার প্রাথমিক চিকিৎসায়। নাক দিয়ে রক্ত পড়া মহিলাকে তিনি তৎক্ষণাৎ সামনের দিকে একটু ঝুঁকিয়ে বসতে বলেন এবং নাকের নরম অংশটা শক্ত করে 10 থেকে 15 মিনিট চেপে ধরতে নির্দেশ দেন। সেই সঙ্গে মুখ দিয়ে শ্বাস নিতে বলেন। অন্যদিকে যে মহিলা মাথা ঘুরে পড়ে যাচ্ছিলেন তাকে শুইয়ে দিয়ে তার পা দুটো একটু উঁচুতে তুলে ধরার ব্যবস্থা করেন, যাতে মস্তিষ্কে রক্ত চলাচল স্বাভাবিক হতে পারে। শিরিন জানিয়েছেন, হাসপাতালে পাঠানোর আগে রোগীর জীবন বাঁচানোর জন্য এই প্রাথমিক বা বেসিক ফার্স্ট এইড দেওয়াটা অত্যন্ত জরুরি। ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়ে যায়, যদিও ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে নেটিজেনরা এই নববধূর প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছেন। ভিডিওটা এত ভাইরাল হওয়ার পরেও ডক্টর শিরিন কিন্তু একে খুব একটা বড় কিছু বলে মনে করছেন না। অত্যন্ত বিনয়ের সঙ্গে তিনি সংবাদ মাধ্যমকে জানান, এটা একেবারেই কোনো বিশাল বড় ব্যাপার নয়। আমরা যখন রাস্তায় কাউকে অজ্ঞান হয়ে পড়ে যেতে দেখি তখন আমাদের অবচেতন মনই আমাদের রিয়্যাক্ট করতে শেখায়। আমাদের সাধ্যের মধ্যে যদি তাৎক্ষণিকভাবে কোনো সাহায্য করার থাকে তাহলে আমাদের সেটা করা উচিত এবং তারপর যত দ্রুত সম্ভব রোগীকে হাসপাতালে শিফট করা উচিত। তিনি সাধারণ মানুষের মধ্যেও প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এইড সম্পর্কে সচেতনতা বাড়ানোর ওপর বিশেষ জোর দিয়েছেন। তার মতে, জরুরি অবস্থার সময় সঠিক সময়ে সিপিআর বা প্রাথমিক চিকিৎসা না পেলে মানুষের বেঁচে থাকার সম্ভাবনা অনেক কমে যায়। সবথেকে মজার ব্যাপার হলো, কনে নিজে যেমন জানতেন না যে কেউ এই পুরো ঘটনাটার ভিডিও রেকর্ড করছে, তেমনি বর ডক্টর রিয়াজও স্ত্রীর এই মহৎ কাজ দেখে অত্যন্ত গর্বিত বোধ করেছেন। রিয়াজ জানিয়েছেন, এমার্জেন্সি বা আপৎকালীন চিকিৎসকের রিফ্লেক্স সবসময় একটু বেশি ফাস্ট হয়। তারা যে কোনো ক্রাইসিস মুহূর্তকে খুব ঠান্ডা মাথায় দ্রুত হ্যান্ডেল করতে পারে। বিয়ের মতো একটা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিনেও নিজের পেশাগত দায়িত্ব এবং মানবিক মুখ যেভাবেই নবদম্পতি তুলে ধরেছেন সেটা সত্যিই এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে।
আপনাদের কি মনে হয় বিয়ের জাঁকজমক বাদ দিয়ে মানুষের জীবন বাঁচানোর এই মহৎ উদ্যোগ কি সকলের জন্যই অনুপ্রেরণা হওয়া উচিত নয়? আসুন ভিডিওটা আপনাদের বরং আরেকবার দেখাই। ആളൊന്ന് കടത്തിയിട്ട് കാലൊന്ന് മേലോട്ടേക്ക് ആളൊന്ന് കടത്തിയിട്ട് കാലം ആളൊന്ന് കടത്തിയിട്ട് കാലൊന്ന് ആളൊന്ന് കടത്തിയിട്ട് കാലൊന്ന് മേലോട്ടേക്ക് ആളൊന്ന് കടത്തിയിട്ട് കാലൊന്ന് পাত্রী শিরিন তার বিয়ের আসরে, কিন্তু সেই সময় কেউ একজন খবর দেন যে কেটারিংয়ের এক মহিলা কর্মী মাথা ঘুরে পড়ে গিয়েছেন এবং একজনের নাক দিয়ে রক্ত ঝরছে। আর বিন্দুমাত্র অপেক্ষা না করে তিনি সরাসরি ছুটে যান এবং তারপর বিয়ে সাময়িক বন্ধ রেখে শুরু করেন চিকিৎসা। এই ঘটনা রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছে। পরিস্থিতি মুহূর্তের মধ্যেই একেবারে হুলস্থুল পর্যায়ে গিয়ে পৌঁছয়। বিয়েবাড়ির লোকজন তখন বুঝতে পারেন না যে আকস্মিক সংকট তারা কিভাবে সামলাবেন। ঠিক সেই মুহূর্তে কারণ মাথায় আসে যে খোদ কনে নিজে তো একজন ডাক্তার, আর দেরি না করে সঙ্গে সঙ্গে কনের কাছে খবর পাঠানো হয়। বিয়ের মঞ্চ ছেড়ে ডক্টর শিরিন মুহূর্তের মধ্যে পৌঁছন সেই দুই অসুস্থ কর্মীর কাছে। পরে এক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শিরিন নিজেই পুরো ঘটনাটা শেয়ার করেছেন। সবাই তো জানতো যে আমি একজন ডাক্তার, তাই কেউ একজন এসে আমাকে বলল একটু দেখে দিতে। আমি তখন পরিস্থিতি দেখলাম, তখন আর কিসের বিয়ে, কিসের সাজ পোশাক, রোগীর অবস্থা দেখে আমার পেশাগত দায়িত্বের কথা মনে হয়েছে এবং ঠিক সেই মুহূর্তে যা করা দরকার ছিল আমি সেটাই করেছি, বলছেন ডক্টর শিরিন। একজন ইমার্জেন্সি মেডিসিনের চিকিৎসক হিসেবে তিনি যে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলেছিলেন তার প্রমাণ মেলে তার প্রাথমিক চিকিৎসায়। ആളൊന്ന് കടത്തിയിട്ട് കാലൊന്ന് আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।